সঞ্চয় রেখা অঙ্কন কিভাবে করো? সূচির ভিত্তিতে ভারসাম্য জাতীয় চিত্রের সাহায্যে দেখাও। তাহলে সঞ্চয় রেখা অঙ্কন গ নাম্বার। তাহলে সূচির আলোকে সঞ্চয় রেখা অঙ্কন করি। আমরা জানি প্রশ্নে যা চাইবে সেটা লম্ব অক্ষে, প্রশ্নে যেটা চাইবে সেটা লম্ব অক্ষে। তাহলে প্রশ্নে সঞ্চয় রেখা, তাই সঞ্চয়ের মধ্যে বড় মান কত? একশো। সেই 100 এখানে আমরা ভাগ করলাম, যেহেতু মাইনাস মান আছে সেটা, যেহেতু এটা প্লাস 50 ওই মাপে -50। এদিকে জাতীয় আয়, জাতীয় আয় কয়টা? 4টে, এখানে 4 ভাগে ভাগ করব। তাহলে জাতীয় আয় এখানে 4টা আছে, এই ভূমি অক্ষে 4 ভাগে ভাগ করলাম। আচ্ছা, এখন আমরা জাতীয় আয় যখন 100, সঞ্চয় তখন -50। এই যে জাতীয় আয় 100, সঞ্চয় -50, এইটা এ বিন্দু। জাতীয় আয় যখন 200, সঞ্চয় তখন 0, অর্থাৎ সঞ্চয় 0, জাতীয় আয় 200 আছে। সঞ্চয় 0, জাতীয় আয় 200, এটা বি বিন্দু। জাতীয় আয় 300 প্লাস 50, এই যে প্লাস 50, জাতীয় আয় 300, এটা সি বিন্দু। 400 100, এই যে 100, এই যে 400 জাতীয় আয়, ডি বিন্দু। এখন এবিসিডি যোগ করলাম, সঞ্চয় রেখা পাইলাম। এখন এটার ব্যাখ্যাটা শোনো। লম্ব অক্ষে সঞ্চয় এস, ভূমি অক্ষে জাতীয় আয় ওয়াই ধরা হয়েছে। জাতীয় আয় যখন 100, সঞ্চয় তখন -50, প্রাপ্ত বিন্দু এ। জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 200, তখন সঞ্চয় হ্রাস পেয়ে বৃদ্ধি পেয়ে 0, প্রাপ্ত বিন্দু বি। জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 200, 300, তখন সঞ্চয় বৃদ্ধি পেয়ে 50, 100, প্রাপ্ত বিন্দু সিডি। বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটাই হচ্ছে সঞ্চয় রেখা। আবার বলতেছি ব্যাখ্যাটা। লম্ব অক্ষে সঞ্চয়, ভূমি অক্ষে জাতীয় আয় ধরা হয়েছে। সঞ্চয় যখন 100, জাতীয় আয় তখন -50, প্রাপ্ত বিন্দু এ। সঞ্চয় বৃদ্ধি পেয়ে 200, 300, 400, তখন জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 200, 300, 400, তখন সঞ্চয় বৃদ্ধি পেয়ে 0, 50, 100, প্রাপ্ত বিন্দু বি সি ডি। বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটার নামই হচ্ছে সঞ্চয় রেখা। এখন ঘ নাম্বার, ভারসাম্য জাতীয় চিত্রে দেখাও। তাহলে চিত্রে যদি আমরা দেখাই, দীর্ঘ মিলে বড় 100, 50, 100, -50। তাহলে আগে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করি। জাতীয় আয় 100 এর -50, জাতীয় আয় 100 এর, এই যে -50, এটা এ বিন্দু। 200 0, এই যে 0, 200, বি বিন্দু। 300 প্লাস 50, এই যে প্লাস 50, এই যে 300, এটা সি বিন্দু। 400 1 প্লাস 100, এই যে প্লাস 100, সঞ্চয় এই জাতীয় আয় হচ্ছে 400, এটা হচ্ছে ডি বিন্দু। এ এবিসিডি এখন যোগ, এবিসিডি যোগ করিয়া যে রেখা পাওয়া যায় এটার নাম হচ্ছে সঞ্চয় রেখা। এখন এই সঞ্চয় রেখার মধ্যে বিনিয়োগ রেখা আঁক করতে হবে। তাহলে 1 এ বিনিয়োগ কত? 100। তার মানে জাতীয় আয় যখন 100, সঞ্চয় 100। জাতীয় আয় যখন 100, এই যে বিনিয়োগ 100, এই যে জাতীয় আয় 100, বিনিয়োগ 100, প্রাপ্ত বিন্দু এ। জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 200, সঞ্চয় 100।
সঞ্চয় তো নয়, বিনিয়োগ, বিনিয়োগ। এটা বি বিন্দু। আবার 100, সি বিন্দু, আবার 100, ডি বিন্দু। আচ্ছা, এই যে 400 100, এই যে 400 100, এই এবিসিডি এগুলা যোগ করিয়া বিনিয়োগ রেখা পাওয়া যায়। তাহলে চিত্রের ভারসাম্য বিন্দু ডি, ডি বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় y সমান 400। কেন? আমরা জানি ভারসাম্য বলতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর কি হতে হবে? এই যে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান, এই সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমানে জাতীয় কত 400। আমাদের ডি বিন্দুতে সঞ্চয়ও 400, বিনিয়োগও 400, তাই ডি বিন্দুতে ভারসাম্য জাতীয় হচ্ছে 400। এটাই হচ্ছে চিত্রের সাহায্যে